আসসালামু আলাইকুম। পবিত্র ঈদ উল ফিতর চলে আসছে আর আজ আমি দেখাবো কিভাবে আপনি নিজের ছবি দিয়ে স্টাইলিশ প্রিমিয়াম ঈদ পোস্টার বানাতে পারেন। আপনি দেখবেন মাত্র কয়েক মিনিটেই নিজের ছবি ব্যবহার করে বানানো যাবে দারুণ স্টাইলিশ ঈদ পোস্টার, যা সোশ্যাল মিডিয়ায় সবাইকে মুগ্ধ করবে। তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। ওকে ব্রেন, এই ধরনের ঈদ উপলক্ষে পোস্টারগুলো ডিজাইন করার জন্য আমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো আমরা গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপটা ইনস্টল করে নিব। গুগল প্লে স্টোর আসার পর আমরা নিচ থেকে সার্চ বার পেয়ে যাবো, সার্চ বারে ক্লিক করবো এবং কি আমরা উপর থেকে সার্চ করব ঈদ পোস্টার ডিজাইন বা ঈদ পোস্টার মেকার। ওকে, এটি লেখার পর আমরা উপরে একটা অ্যাপস পেয়ে যাবো। অবশ্যই আপনার অ্যাপটা লোগো থেকে ইনস্টল করবেন। ঈদ মোবারক পোস্টার ডিজাইন একটা অ্যাপস পেয়ে যাবেন। এই যে উপরে যে লোগোটা আছে আপনারা অবশ্যই অ্যাপটা লোগো থেকে ইনস্টল করবেন আর এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। সো আমার এখানে যেহেতু ইনস্টল করা আছে, আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিব। ওকে, ওপেন বাটনে ক্লিক করলে এখানে আপনাকে এরকম হিসেবে দেখাতে পারে। সো এখান থেকে আপনারা ক্রস বাটনে ক্লিক করবেন এবং কি প্রথম অবস্থায় এখানে বিভিন্ন অ্যালাউ চাইবে, অবশ্যই অ্যালাউগুলো আপনারা ওকে করে দিবেন। এবং এখানে সুবিধা হচ্ছে আপনাকে কোনো কিছু লিখতে হবে না, ঠিক আছে। এখানে অটোমেটিক্যালি টেমপ্লেট দেওয়া আছে, আপনি জাস্ট ওই টেমপ্লেটের মধ্যে আপনার ফটোটা অ্যাড করলে হবে। ওকে, সেখান থেকে আমি প্রিমিয়াম অপশনে ক্লিক করে দিচ্ছি এন্ড প্রিমিয়াতে ক্লিক করার পর এখানে ঈদ উপলক্ষে যতগুলো পোস্টার ডিজাইন আছে সবগুলো পোস্টার ডিজাইন এখানে আমরা পেয়ে যাবো, ঠিক আছে। প্রিমিয়াতে পাবো, ঈদ উল ফিতরে পাবো এবং কি এখানে নতুন পাবো, আরো অনেকগুলো অপশন আছে। সো এগুলো আপনার ট্রাই করে দেখতে পারেন। তো আমরা যেহেতু ঈদ উল ফিতর উপলক্ষে প্রিমিয়াম পোস্টারগুলো ডিজাইন করবো, সেই জন্য আমরা প্রিমিয়ামতে ক্লিক করবো এন্ড এখানে আমরা অনেকগুলো পোস্টার ডিজাইন পেয়ে যাবো। তো এখান থেকে আপনি চয়েস করতে হবে আপনার কোন পোস্টার ডিজাইনটা আপনার কাছে ভালো লাগে। আপনি জাস্ট ওই পোস্টারের উপর ক্লিক করবেন। যেমন আমার এখানে এই পোস্টার ডিজাইনটা ভালো লেগেছে, আমি জাস্ট এই পোস্টার ডিজাইনের মধ্যে ক্লিক করবো। ওকে, পোস্টার ডিজাইনের উপর ক্লিক করার পর আমাদের ইন্টারফেসটি এখানে দেখাবে। সো এখান থেকে আমরা এটাকে আনলক করবো, এই জন্য আমরা আনলকের মধ্যে ক্লিক করবো। ওকে, আনলকে ক্লিক করবো, আমাদের এখানে সাকসেসফুলি আনলক হয়ে যাবে। দেন এখান থেকে আমরা ওপেন নাওতে ক্লিক করে দিব। আপনারা অবশ্যই ওপেন নাওতে ক্লিক করবেন, ব্যাগে যাবেন না। ওপেন নাওতে ক্লিক করে দিলাম আমি। ওকে, ওপেন নাওতে ক্লিক করলে আমাদের ইন্টারফেসটি এরকম দেখাবে। সো এখান থেকে আপনার ডিজাইনটা ঠিক এমনটা থাকবে। আপনি জাস্ট এখানে আপনার ফটোটা বসাবেন এবং কি আপনার নামটা লিখে দিবেন। ওকে, সেখান থেকে আমরা নামটা এখানে কাট করে দিব, যেহেতু এখানে বিভিন্ন বাংলা স্টাইল ফন্ট অ্যাড করা যায় না। সেক্ষেত্রে আমরা প্রথমে উপরে পেয়ে যাবো রিমুভ নেম। আমরা রিমুভ নেমে ক্লিক করবো, তাহলে নিচ থেকে আমাদের নামটা চলে যাবো। তো আমাদের এখান থেকে আমরা নিচে পেয়ে যাবো অ্যাড ইমেজ। তো আমরা অ্যাড ইমেজে ক্লিক করবো এন্ড এখান থেকে আমরা দুটো অপশন পেয়ে যাবো, ক্যামেরা এবং কি গ্যালারি। ক্যামেরার মাধ্যমে আপনার সরাসরি ছবি তুলে অ্যাড করতে পারবেন এবং কি গ্যালারিতে ক্লিক করলে আমরা আমাদের গ্যালারি থেকে ছবি এখানে ইনপুট করতে পারবো। সো আমি গ্যালারিতে ক্লিক করে দিচ্ছি। ওকে, গ্যালারিতে ক্লিক করলে আমাদের ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আপনি যে পছন্দের ছবিটি আপনি এই পোস্টার ডিজাইনের মধ্যে অ্যাড করতে চান, আপনি ওই ছবিটি সিলেক্ট করবেন। তো আমি আমার একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে। ওকে, আমি এখান থেকে আমার এই ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, ছবিটি সিলেক্ট করে আমাদের এখানে ক্রপ করার অপশন চলে আসবে। তো আপনি যতটুকু ছবি রাখতে চান আপনি অতটুকু ক্রপ করতে পারবেন ইজিলি, ঠিক আছে। সো আমি এইটুকুর মধ্যে রেখে দিচ্ছি আর এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো ডান। আমরা ডানের মধ্যে ক্লিক করে দেবো। ওকে, ডানে ক্লিক করলে আমাদের এই ছবিটি এখানে চলে আসবে এবং এই ছবির চারপাশে কিন্তু একটু শেপ দেওয়া আছে, যেমন এখানে ক্রস বাটন আছে উপরে, এটার মাধ্যমে আপনি ছবিটা কাট করে ফেলতে পারবেন এবং এখানে এই অপশনটার মাধ্যমে আপনি বড় ছোট করতে পারবেন এবং উপর অপশনের মধ্যে আপনারা রোটেট করতে পারবেন, ঠিক আছে। এভাবে রোটেট করতে পারবেন। তো আমি এখান থেকে বড় করে বসিয়ে দিচ্ছি, মানে যতটুকু বড় করলে পারফেক্ট দেখা যাবে। আর এখান থেকে আমরা নামটা পরে লিখবো। তো আমরা এখান থেকে উপর থেকে সেভ বাটন ক্লিক করে এই ছবিটা সেভ করে দিব। তাহলে এটা কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনার যে ছবিটা ভালো লাগবে আপনি জাস্ট এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে খুব নর্মালি এক ক্লিকে আপনার পোস্টার ডিজাইনটা তৈরি করতে পারবেন। সো এবার আমরা এখান থেকে নামটা অ্যাড করবো, অর্থাৎ আমাদের নামটা বসাবো। তো আমরা এর জন্য সম্পূর্ণ ব্যাগে চলে আসবো। সম্পূর্ণ ব্যাগে আসার পর আমরা এখান থেকে পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নিব। সো আমি পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করে নিচ্ছি। পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবো, আমাদের ইন্টারফেসটা এরকম দেখাবে। সো এখান থেকে আমরা উপরে থ্রি ডট পেয়ে যাবো, আমরা এই থ্রি ডটের মধ্যে ক্লিক করবো আর এখান থেকে আমরা ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবো। ওকে, তারপর আমরা এই মাত্র যে পোস্টার ডিজাইনটা সেভ করেছি আমরা পোস্টার ডিজাইনটা পেয়ে যাবো গ্যালারিতে। সো আমরা এই ছবিটা সিলেক্ট করবো আর নিচ থেকে আমরা ডানে ক্লিক করে দেবো। ওকে, ডানে ক্লিক করবো, আমরা এখান থেকে ক্রপ করে নিবো, অর্থাৎ এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা এই ব্যাকগ্রাউন্ড একটু ক্রপ করে নিবো এবং উপরে একটু ব্যাকগ্রাউন্ড বাড়তে থাকবে, আপনারা এটা কাট করে নেবেন বা ক্রপ করে নেবেন। ওকে, আমি এইভাবে ক্রপ করে নিয়েছি, দেন নিচ থেকে আমরা টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, তাহলে আমাদের পোস্টার ডিজাইনটা এখানে চলে আসছে। এবার আমরা এখান থেকে এই যে নিউ টেক্সট যে অপশনটা আছে এটা যদি ডিলিট হয়ে থাকে তাহলে আপনারা উপর থেকে প্লাস বাটন ক্লিক করবেন এবং টেক্সটে ক্লিক করলে এরকম নিউ টেক্সট একটা অপশন পেয়ে যাবেন। সো আমরা এই টেক্সটের মধ্যে ডাবল ক্লিক করবো এন্ড এখান থেকে আমরা আমাদের নামটা লিখে দিব। ওকে, নাম লেখার পর আমরা উপর থেকে ওকে বাটনে ক্লিক করে দিব এন্ড ওকেতে ক্লিক করার পর আমাদের টেক্সট এখানে চলে আসবে। দেন এটাকে আমরা বড় করে নিব এভাবে এবং একটু ছোট করে নিব এন্ড এটাকে আমরা নিচে নিয়ে আসবো, ঠিক আছে। এই যে নিচে অংশটুকু আছে আমরা এইটুকুর মধ্যে আমাদের নামটা লিখে দেবো। প্রত্যেকটা পোস্টের মধ্যে আপনারা এরকম নিচে নাম লেখার অপশন পেয়ে যাবেন। সো আপনারা নিচে নামটা আপনার মন মতো করে কাস্টমাইজ করে লিখবেন, ঠিক আছে। ওকে, তারপর আমরা এখান থেকে এই লেখাটা ফন্টটা চেঞ্জ করবো, এই জন্য আমরা এই অপশনে ক্লিক করবো। এখান থেকে আমরা স্ক্রল করবো এবং এখানে আমরা পেয়ে যাবো ফন্ট। সো আমরা এই ফন্টের মধ্যে ক্লিক করবো। ওকে, ফন্টে ক্লিক করে এখানে আমরা মাই ফন্টের মধ্যে কিছু ফন্ট কালেকশন করা আছে, আমি এগুলো একটা সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার মাই ফন্টে যে ফন্টগুলো পারফেক্ট বা সুন্দর দেখা যায় আপনি ওই ফন্টগুলো সিলেক্ট করবেন। সো আমি একটা ফন্ট এখান থেকে সিলেক্ট করছি, জাস্ট আমি এই ফন্টটা সিলেক্ট করে নিচ্ছি, দেন নিচ থেকে আমরা ওকে বাটনে ক্লিক করে দেবো। ওকে, এবার আমরা এই ফন্টটা এখানে বড় করে নিব, ঠিক আছে। এবার বড় করে নিব, তাহলে আপনার কিছু অ্যাড করতে পারে, আমি সেই বিষয়ে দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে নামটা লিখে দেখাচ্ছি। ওকে, আবার আমরা তাহলে এখানে ফন্টে কালার চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করার জন্য আমরা এখানে স্ক্রল করলে কালার অপশন পেয়ে যাবো, কালারে ক্লিক করবো এন্ড এখান থেকে আপনার ছবির সাথে যে কালারটা ম্যাচিং হয় লেখার ক্ষেত্রে আপনি ওই
কালারটা অ্যাড করে দিবেন। সো আমি এখান থেকে ইয়েলো কালারটা রেখে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমরা টিক মার্কে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা স্ক্রল করবো, স্ক্রল আমরা এখানে শ্যাডো পেয়ে যাবো, আমরা শ্যাডো অ্যাড করবো। তো আমরা শ্যাডোতে ক্লিক করবো অ্যান্ড এটাকে আমরা ওকে করে দিব, ঠিক আছে। তাহলে লেখাটা আরো গর্জিয়াস বা আর একটু স্পষ্ট দেখা যাবে। মানে লেখার পিছনে একটু ব্ল্যাক কালার শ্যাডো থাকবে, চাইলে আপনারা এটা পরিবর্তন করতে পারেন কালার, এই যে কালার পরিবর্তন করতে পারবেন। তো আমরা এখান থেকে ব্ল্যাক কালার শ্যাডোটা দিয়ে দিব, দেন আমরা টিক মার্কে ক্লিক করে দিব। ওকে, এরপর আমরা এখান থেকে উপরে এই যে শেয়ার অপশন আছে, শেয়ার বাটনে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা অ্যারো বাটনে ক্লিক করবো উপরে। তারপর আমরা পিএনজি সিলেক্ট করবো, দেন নিচ থেকে আমরা ডিফল্টে ক্লিক করবো এবং এটাকে আমরা আলটা বা ভেরি হাই করে দিব। আমরা আলটা ক্লিক করবো, দেন এখান থেকে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করে আমাদের এই ছবিটা সেভ করে নিব। ওকে বন্ধুরা, এভাবে কিন্তু আপনারা ঈদ উল ফিতর উপলক্ষে যে পোস্টার ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো আপনার খুব সহজে বিভিন্ন টেমপ্লেটের মাধ্যমে বিভিন্ন পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন খুব ইজিলি। এবং আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন এবং কি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন বন্ধুদের কাছে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।